যদি আপনার সিমটি অনেকদিন ধরে বন্ধ থাকে এবং সিমটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, এমন কোনো প্রয়োজন রয়েছে যে সিমটি হয়তোবা আপনি ৩-৪ বছর পরে আবার পুনরায় চালু করবেন। যদি আপনি চান যে যাতে আপনার সিমটি রিসাইকেলিং না করা হয় কিংবা যাতে আপনার সিমটির মালিকানা পরিবর্তন না করা হয়, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি আপনি ফ্রিতে সিম কেনেন কিংবা রাস্তাঘাটে খুব কম দামে সিম কেনেন, সেক্ষেত্রে সিম কেনার আগে আপনাদেরকে কোন বিষয় যাচাই করে নিতে হবে কিংবা আপনার সেই সিমটি রিসাইকেল কিনা, রিসাইকেল সিম কিনলে আপনার কতটা লাভ কিংবা কতটা ক্ষতি হবে। এই ভিডিওটি দেখার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে অনেকের অনেক গুরুত্বপূর্ণ সিম থাকে। এই সিমটি যাতে মালিকানা পরিবর্তন না হয় সেক্ষেত্রে কি করা যায়? আপনি চাইলেও কিন্তু আপনার সিম অনেক বছর ফেলে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার সেই সিমের মালিকানা পরিবর্তন হবে না। বাংলাদেশের নিয়ম অনুযায়ী যেহেতু একটি সিম যদি আপনি ১৫ মাসের বেশি ব্যবহার না করেন, সেক্ষেত্রে তারা আপনাকে মেসেজ দিবে। মেসেজটি দেখার পরেও যদি আপনি সিমটি চালু না করেন, সেক্ষেত্রে সেই সিমটি রিসাইকেলিং করা হয় এবং মালিকানা আল্টিমেটলি পরিবর্তন হয়ে যায়। অনেকেই রয়েছেন যারা প্রবাসে বসবাস করেন, সেক্ষেত্রে দেশে তাদের গুরুত্বপূর্ণ সিমটি রেখে যান এবং ৩ বছর কিংবা ৪-৫ বছর পরে দেশে চলে এসে সেই সিমটি তাদের প্রয়োজন হয় এবং চালু করার প্রয়োজন হয়। এক্ষেত্রে তাদের মূলত করণীয় কি? আপনি চাইলেই কিন্তু একটি পদ্ধতি চালু করে রেখে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার সিমটি আর রিসাইকেলিং হবে না কিংবা সেই সিমটির মালিকানা পরিবর্তন হবে না। যদি আপনি চান যে যাতে আপনার সিমটি রিসাইকেলিং না করা হয় কিংবা যাতে আপনার সিমটির মালিকানা পরিবর্তন না করা হয়, সেক্ষেত্রে আপনি সেই সিমের কাস্টমার কেয়ারে কল দিবেন। সিমের কাস্টমার কেয়ারে কল দেওয়ার পর আপনার বিষয়টি তাদেরকে বলবেন এবং প্রত্যেকটি সিমের একটি নিয়ম রয়েছে। যদি আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করেন, নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করার পর সেই রিচার্জের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, আমরা সবাই জানি। এক্ষেত্রে সেই মেয়াদ যতদিন থাকবে আপনার সিমটিও ততদিন মালিকানা পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের কাছে জানতে চাইবেন। তারা আপনাকে সেই নির্দিষ্ট অ্যামাউন্টটি বলে দেবে এবং সেই অ্যামাউন্টটি যখন আপনি রিচার্জ করবেন, রিচার্জ করার পরে সেই রিচার্জের মেয়াদ বা ব্যালেন্সের মেয়াদ যতদিন থাকবে ততদিন আপনার সিমটি কিন্তু কখনোই মালিকানা পরিবর্তন হবে না কিংবা সেই সিমটি কখনো রিসাইকেলিং করা হবে না। সো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার সিমটি বন্ধ থাকে কোনো গুরুত্বপূর্ণ কাজে পরবর্তীতে আপনি সিমটি চালু করতে চান, তাহলে আপনাকে আগেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করে রেখে দিতে হবে। তাহলে আপনার সিমটির মালিকানা কখনোই পরিবর্তন হবে না কিংবা কখনোই আপনার সিমটি রিসাইকেলিং করা হবে না। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এছাড়াও এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।